5299 5299। इसमें 4203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1096। বাকি যে মাইক খুলে নাও পুলিশ যে বলছে এইটা করে দাও ওই করে, কে রাইট দিয়েছে তাকে মাইক খুলে দেওয়ার? কোন আইন অনুযায়ী সে মাইক খুলে দেবে? আজান এগুলো তো বাড়াবাড়ি। তারস্বরে যেমন মাইক বাজিয়ে আজানের বিরুদ্ধে আমরা একদম কোট অ্যান্ড কোট বলছি। যিনি মেজো হুজুর পীর কেবলা মুফতি আজম যাকে বলা হয়, পূর্ব ভারতের তিনি তদানিয়ন্ত্রণ সময় থেকে তার 2002 পর্যন্ত অদ্বিতীয় একজন মুফতি ছিলেন, মুফতি আজম, বড় মুফতি তাকে বলা হতো। তিনি তার ফতোয়ার মধ্যে পরিষ্কার মাইকে আজান সম্পর্কে তিনি মন্তব্য এবং ফতোয়াও দিয়েছেন। অতএব এই মাইকে আজান তারস্বরে, যে জায়গায় আজানের ওই জোরে আপনার তারস্বরে প্রয়োজন নেই সেখানে আজান সম্পর্কে তিনিই বারণ করেছেন, তার বারণ আছে। আজান আপনি দিন আহ্বান করুন, আজানটা কিন্তু নামাজ নয়, আজানটা হচ্ছে নামাজের দিকে বা ইবাদতের দিকে, আনুগত্যের দিকে আহ্বান করা। মসজিদে আসো, সময় এসে গেছে, ঠিক আছে। এবারে সেটা ভারতীয় ন্যায় সংহিতা বলেন বা যে কোনো আইন, ভারতের আইপিসি বলেন আর যাই বলেন, তার মধ্যে পরিষ্কার কোন জোনে কতটা মাইক বাজবে সেটা পরিষ্কার করা আছে। তার বাইরে যদি কেউ মাইক বাজায় অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার এবং আমরা যথাযথভাবে সেই আইন পালন করতে বাধ্য। এবং আমরা এই উপদেশই মানুষকে দিই, যেখানে যতটা সাউন্ড দরকার আপনারা তারস্বরে নয়, ওই লিমিটেশনের মধ্যে আপনারা মাইক ব্যবহার করুন, বাস গল্প শেষ। বাকি যে মাইক খুলে নাও পুলিশ যে বলছে এইটা করে দাও ওই করে, কে রাইট দিয়েছে তাকে মাইক খুলে দেওয়ার? কোন আইন অনুযায়ী সে মাইক খুলে দেবে? অতএব আবার হাইকোর্টের তো একটা রায়ও এসেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি বললাম তো, আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেগুলো ওই মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে যারা বসে বাকবিতণ্ডা করছে এবং বিভিন্ন আপনাদের মাধ্যম দিয়ে যে সমস্ত জিনিস উঠে আসতে দেখছি, এটাই কি আমাদের প্রত্যাশা ছিল? কখনো শুনতে পাচ্ছি বিভিন্ন, দেখুন, একটা কর্মসংস্থান নিয়ে, আমাদের দৈনন্দিন সমস্যা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কোনো রকম বা আর্থসামাজিক অবস্থা বঙ্গবাসীর, সেই সব নিয়ে কোনো কথাবার্তা নেই, কোনো আলোচনা নেই, কিছু নেই। শুধুমাত্র যে সমস্ত বিষয় হটকেক হয়ে আছে, একটা শ্রেণী খাচ্ছে, তাদেরকে নিউজ তৈরির জন্য যেটা বলার ওদেরকে সেটা বলে খাওয়া, সেই জিনিসটাই চলছে। কি ধর্মীয় সুশ্রী? আপনি একটা কথা পরিষ্কার করে বলুন তো, মাইকের বিধিনিষেধ যতটা আছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে কোনো লিডার, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কোনো লিডার যখন, যে কোনো লিডার বর্তমান রুলিং পার্টির, তারা যখন এক্সপ্লেন করছে, কিভাবে এক্সপ্লেনেশন দিচ্ছে? মন্দির, মসজিদ, চার্চ, যে কোনো উপাসনা গৃহের জন্য এটা আপনার প্রযোজ্য। তারপরেই ভাষ্যটা কি আসছে? এটা বাংলাদেশ নাকি, এটা অমুক নাকি, এটা তমুক নাকি, এখানে কেন এইভাবে হবে, এটা অমুক। আরে সেই ঘুরে ফিরে ওই কথাটা বলার পরে দেখছে এটা তো মোটামুটি একটা সমান আইন সবাইকে দেখিয়ে দিলে আর কোনো এ থেকে কিছু ইস্যু তৈরি হবে না। একটা ধাক্কা ওদেরকে মারুন না। আমরা তো ধাক্কা খেয়ে অভ্যস্ত, আমরাও তো সংবিধান সম্মতভাবে চলতে পছন্দ করি, তার প্রমাণ এখন পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি। টিল কুরবানি থেকে আরম্ভ করে বিভিন্ন ইস্যু এখন পর্যন্ত যেগুলো এসেছে, আমরা আমাদের ধৈর্যের পরিচয়, আইনকে যে সম্মান করি তার পরিচয় দিয়ে যাচ্ছি। উল্টো দিকে আপনি লক্ষ্য করে দেখুন তো, যে সমস্ত এইসব কথা বললে পলিটিক্যাল কথা বলা হয়ে যায়, যে সমস্ত লিডারগুলো অনেক খারাপ ছিল, যে সমস্ত লিডারগুলোর নাম ধরে বলেছে তাদের অবৈধ প্রপার্টি আছে, সেই সমস্ত লিডারগুলো আজ কেন এত সজ্জন হয়ে গেলে তার প্রশ্ন তো আমরা করতেই পারি।
কেউ বলছেন যে মুসলিমরা আমাদের ভোট দেয়নি, হ্যাঁ দিইনি ভোট, আমার গণতান্ত্রিক রাইট, আমি কোথায় ভোট দেবো সেটা আমি বুঝি। কিন্তু আপনি যাকে ভোট আপনাকে যে ভোট দিয়েছে, আপনি তার মুখ্যমন্ত্রী শুধু, আর বাকি বঙ্গবাসীর নয়। আপনি তার জন্য এমএলএ, বাকি আর কারোর জন্য নয়। আপনি তার জন্য এমপি, বাকি আর কারোর জন্য না। এটাই তো সংবিধান বিরোধী কথাবার্তা। সংবিধানের আপনার অ্যাসেম্বলিতে যে শপথ নিয়েছে, সেই শপথ বাক্যের তো উল্টো কাজ করা হচ্ছে। তাহলে শপথটা নিয়ে আর কি দরকার ছিল? তারপরেও আমি বলে রাখি, ভোট দিয়ে না, রেট অফ পার্সেন্টেজ দেখুন। পরে অনেক বড় লিডাররাও মত চেঞ্জ করেছে যে হ্যাঁ শেষ পর্যন্ত হ্যাঁ ওদের ভোটও আমরা পেয়েছি। অতএব সব মিলিয়ে ওই সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর, ঠিক এইরকমই একটা ব্যাপার হচ্ছে। আর সব থেকে দুর্ভাগ্য, আপনারা এক্ষুনি যেটা বসে আমার সঙ্গে কথা বলছিলেন, আলোচনা করছিলেন, তখন ক্যামেরা কেন অন করেন না আমি সেটা ভাবছিলাম। মুসলমানদের হয়ে প্রতিনিধিত্ব করবে কি? ওই তিনটে ব্যক্তি। ফতোয়াও তারা দেবে, কুচ্ছাও তারা করবে, খুঁজে খুঁজে দোষগুলো এদের তারাই বার করবে। কি পেছনে একটা লেভেল আছে, এই অমুক পুরস্কার প্রাপ্ত পুরস্কারের প্রাপ্তি স্বীকার করেছে, তিনি অমুক জায়গায় ভূষিত, তিনি এই যে ব্যাস মুসলিমদের এই তিনজন আছে, এই দুজন তিনজনের বাইরে আর কেউ নেই, ব্যাস গল্প শেষ। এবার তারা যেটা জাজ করছে, তারা যেভাবে বলছে, মানুষের কাছে সেটাই বড় করে তুলে ধরা হচ্ছে। এটাই বোধহয় কৃষ্টি কালচার মুসলমানদের। এটা শুনো, বিজেপি আর মুসলমান দুটো মেরুতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বিজেপি মানে মুসলমান নয়, মুসলমান মানে বিজেপি নয়, ঠিক আছে? কিন্তু বঙ্গভূমিতে থেকে আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে মুসলমানরা কোনো আইনের ঊর্ধ্বে গিয়ে যে কোনো কিছু করেছে, আইনকে অমান্য করে তাদের বিরুদ্ধে সেই ধরনের পদক্ষেপ নিয়েছে, আপনারা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ পারবেন কোথায়? রাজনীতি করতে গিয়ে, নাম হয়তো হিন্দু, নাম হয়তো মুসলিম তাদের হতে পারে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তারা যেটা করার সেটা করেছে। আর আমরা ধর্মীয়ভাবে যারা চলি, আজও পর্যন্ত আপনি এখানে বসে দেখলেন সর্বধর্ম সমন্বয়, ধর্মকে আত্মিক জায়গায় তার স্থান দিয়ে আমরা আমাদের মতো করে, ওই যে ভাই এসছিলেন ও তার মতো করে, প্রত্যেকেই সবাই সবার মতো করে আমরা নিজেদেরটাকে পালন করে থাকি। তারপরে আবার আমরা একে অন্যের পরিপূরক হয়ে সামাজিক জীবনে বাঁচতে পছন্দ করি। এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র। পলিটিক্যাল ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। কোনো জায়গায় কোনো কিছু হয়ে গেল, লাস্টে এনে জেহাদি, গল্প শেষ। জেহাদি, জেহাদির বাচ্চা। আমি তাদেরকে বলবো, এইসব সংলাপ, এইসব ডায়লগগুলো দেওয়ার আগে তাদেরকে অপমান করবেন না যারা জেহাদ করেছিল বলেই ব্রিটিশ সিংহের থাবা থেকে আমার ভারতবর্ষ রক্ষা পেয়েছিল। জেহাদ মানে লড়াই, জীবন বাজি রেখে লড়াই করা। তার মধ্যে কিন্তু বিনয় বাদল দীনেশের নামও আছে, শহীদ আজম ভগৎ সিং এর নামও আছে, তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম আছে, ক্ষুদিরাম বোসের আছে। দেশত্বের জন্য লড়াই করার তালিকার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আরম্ভ করে অনেকের নাম আছে। প্রত্যেকেই লড়াই করেছিল, ওটাকেই জেহাদ বলা হয়। অতএব আমি যদি আজ জেহাদির বাচ্চা হয়ে যাই, আমি স্বীকার করছি, এবং আপনার এই পুরস্কার বা আপনি যে নামে একটা জাতিকে বিশেষায়ন করছেন, আপনার ওই বিশেষায়ন করাকে আমি স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, জেহাদিরা জেহাদ করেছিল বলে ভারত স্বাধীনতা পেয়েছিল। আর সেই জেহাদিদের নাম দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ নাম আজও লেখা আছে, যার মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই সবার নাম আছে। প্রত্যেকের জেহাদ, জীবনের বিনিময়ে আজ আমার দেশ স্বাধীন হয়েছিল। অতএব নতুন লিডার হয়ে গিয়ে কখনো নেতাজির, আপনার এই মুসলমানের অমুক ভুল বলতে যে আজ নেতাজির ভুল বলছে, কাল আর একজনের বলবে,
কাল আর একজনের বলবে। রাজনীতি একটা পার্টির মধ্যে থাকে, পার্টির একটা নাম হয়, কিন্তু ধর্ম সবার হয়। যেমন ইসলাম ধর্মে সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব আছে, তেমন হিন্দু ধর্মের মধ্যে সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব আছে। অতএব ধর্মের সঙ্গে রাজনীতি জুড়ে দিলে ধর্মান্ধতা কাজ করে, তখন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখনই একজনের বাক্যবাণে আর একজন আহত হয়, মর্মাহত হয়, যেটা আমাদের জন্য বড় বিপজ্জনক হয়ে বর্তমান দাঁড়িয়েছে। বাতিল বাতিল করে দেওয়া হলো, বাতিল করার যুক্তিটা শুনলেন তো? বাতিল করে দেওয়া হলো, বাতিল করার যুক্তিটা ওটা কি সংবিধান সম্মত যুক্তি দেখালেন? লিডাররা যে বাইট দিচ্ছেন, আপনারা তাকে যে ধরুন, তাকে যে বলুন, প্রশ্নটা করুন। আপনি যেটা বললেন মুসলমানরা ওবিসি আবার হয় কি করে, হ্যাঁ এরা তো এই যে কথাটা বলেছে একদম যোগ্য এবং খুব ভারপ্রাপ্ত যোগ্য লিডার, নেতামন্ত্রী নয় হয়তো, যান তাকে যে জিজ্ঞাসা করুন যে আপনি কথাটা সংবিধান সম্মতভাবে বলেছেন। আর ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যেটা হচ্ছে হচ্ছে। শুনুন, এই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, রাষ্ট্রের টাকা থেকে যে খরচা হবে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতের পিছনে, এর পক্ষে আমরাও নাই কিন্তু। কারণ রাষ্ট্রের টাকা রাষ্ট্রের উন্নয়নের জন্য খরচা হবে, ধর্মীয় খাতে কেন খরচা হবে? এবারে ধর্মীয় খাতে যেটা খরচা হচ্ছে সেটা সংবিধান সম্মতভাবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে খরচা হচ্ছে, গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ইমামদের যে মাইনে দেওয়া হতো বা ভাতা দেওয়া হতো, ওটা তো ওয়াকফ ফান্ড থেকে দেওয়া হতো, সেটা বন্ধ করে দিয়েছে। বা ঠিক আছে, ওখানে বন্ধ হয়েছে, ইমামদের আরো রাস্তা খোলা আছে, ওটা দেখে নেবে, ওটা বড় ব্যাপার না। মহরমের সময় তলোয়ার খেলা বন্ধ হয়ে গেছে। একজন তো কে বলছিল যে ওই কি বলে তাজিয়া ছোট হয়ে গেছে, যদিও আমরা তাজিয়া টাজিয়া নিয়ে বেরোই না, তারপরেও বলি, অনেক কথাই বলছিলেন। তো তাতে কি হলো? আপনারা এখানে এতজন মানুষ বসে আছেন, শিক্ষিত ছেলে সব, আজকে হাতে একটা বুম নিয়ে একটা চ্যানেল তৈরি করে নিয়ে সমাজের লুকিয়ে থাকা জিনিসকে সমাজের বুকে প্রকাশ করে তোলার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা যে দৌড়ে বেড়াচ্ছেন, কিসের জন্য? যে আজ যদি আপনারা যথাসময়ে আপনার এটাও একটা কর্ম, এটাকে আমি ছোট করে দেখছি না। আপনাদের স্বভাব তো অ্যাম্বিশন ছিল না যে আমি মিডিয়া পার্সন হব, তো আপনাদের যোগ্যতা অনুযায়ী তো বিভিন্ন ফিল্ড ছিল। তো এই সমস্ত জিনিস, মহরমে এটা বন্ধ হয়েছে, ওটা বন্ধ হয়েছে, গোহত্যা বন্ধ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে পরিষ্কার করে বলুন, তাতে আমাদের চাকরির হার কতটা বেড়েছে মানুষের, জনগণের? তাতে পেট্রোলের দাম কতটা কমলো? তাতে গ্যাসের দাম, গ্যাসের ভর্তুকি কি এখন যথাযথ ফিরে পাচ্ছে, কতটা কমলো? তাতে আপনার কি বলে ওই হ্যান্ডিক্রাফটদের ভাতা কি বাড়ানো হয়েছে? এই কদিন আগে আমি দেখছিলাম হ্যান্ডিক্রাফট যারা, ওদের 1,000 টাকা ভাতা দেওয়া হয়, তার জন্য তারা আন্দোলন করতে যাচ্ছে কোথায়, নবান্নে। তা আমি তোদের বললাম, তোরা তো দৌড়তেও পারবি না, নবান্নে যে করবিটা কি? মানে না, তাও যাবো, মরে গেলেও মরে যাবো। এইসব দৈনন্দিন সমস্যা যেগুলো, শিল্প, চাকরি, কর্মসংস্থান, বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আইনের শাসন, সব কিছুর দিকে তো লক্ষ্য রাখাটাই একটা রাজ্যের এবং যারা সাংবিধানিক পদে বসে আছে তাদের কাজ। তারা শুধু ঘুরে ফিরে এই সেই সস্তা জিনিস নিয়ে পড়ে আছে। তাতে আমাদের E20 যে পেট্রোল গাড়ি, সব তেল সার্ভিস কমে যাচ্ছে, বন্ধ হয়ে পড়ে থাকছে, সমস্যা মিটে গেল, ছাত্র আন্দোলন মিটে গেল, সবকিছু মিটে গেল। সব সস্তা কথাবার্তাগুলো ঠিক আছে, একটা ক্লাসের কাছে, একটা শ্রেণীর কাছে চলে, যারা খাচ্ছে খাওয়াচ্ছে। আমরা চাইবো যে বিগত দিনে মুসলিমরা নো ভোট টু মমতা করেছিল, এটা কিন্তু স্বীকার করতেই হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি আজ স্বীকার করেন তারা, এটা আমি অস্বীকারও করছি না, নো ভোট টু মমতা করেছিল, তার মমতাকে তারা চায়নি, তার জন্যই তারা ভোট দেয়নি, যার জন্য নতুন একটা গভর্নমেন্ট এসছে, सबका साथ सबका विकास, सबका विश्वास। यहां तो एक के साथ, एक की विकास, एक की विश्वास।
যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, দেখাবার দাঁত আর চিবাবার দাঁত দুটো তো আলাদা হয়ে যাচ্ছে। হাতির দুটো দাঁত থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন অভয়ার বিচার চাই, আমরাও বলি অভয়ার বিচার চাই, 100% আমরা আমরা ওই কি বলে ওই যে বাচ্চাটা ওই টিএমসির আনন্দ করতে যে বোম দিয়ে মেরে দিল একটা, তামান্নার বিচারটাও তো আমরা চাই, আনিস খানের বিচারটাও তো আমরা চাই, আমরা জয়ন্ত কি নাম ওর বিচারটাও তো আমরা চাই, আমরা এই যে বেলুর মঠের আগে যে বাঁশতলায় যে পচা গলা দেহ বার হলো একটা নাবালিকার, সে বিচারটাও তো আমরা চাই। আমরা তো এটা হলেই তো আমরা এইগুলো সব শুনলেই তো আমাদের মনে হয় হ্যাঁ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। আশা করি ভালো কিছু হবে।